তোমাকে মামা বলতে বললো জাজু, আর বললো যে তুমি নাকি আমাকে খুব ভালোবাসবে। তোমাকে মামা বলবো? অ্যান্ডি, অ্যান্ডি তুমি আমার কাছে চলে এসো, আন্টিকে বিরক্ত করো না। আন্টি, বাট জাজু সেড ইউ আর মাই মামা। অ্যান্ডি, আমি তোমাকে বললাম না যে তুমি আমার কাছে চলে এসো? গুড বয়, এসো এদিকে। You are not my mama. জাজু লাইড। দাদু কখনো মিথ্যে বলে না দাদু। জ্বর তো জ্বর হয়েছে। তুমি একদম ছোটাছুটি করবে না। এসো এসো আমার সঙ্গে এসো। আমি ওকে আমার কাছে নিয়ে যাচ্ছি। আলো, অ্যান্ডি চলো। দরকার নেই, আমি ওকে সামলে নিচ্ছি, তুমি ওদিকটা দেখো। তুমি শুয়ে পড়ো তো, একদম ছোটাছুটি করবে না, হ্যাঁ? লক্ষ্মী ছেলে, একদম ছোটাছুটি করবে না। তুমি কিছু খেয়েছো? হ্যাঁ, খেয়েছো কিছু? কি খাবে? স্যুপ খাবে তুমি? হ্যাঁ, গুড বয়, গুড বয়। Thanks, Mama. You are so sweet. ইচ্ছে ঋষি, এখনো চেঞ্জ করোনি তোমরা? শিগগিরই জামা কাপড় পাল্টে নাও, হ্যাঁ? আমি এক্ষুনি আসছি। এসে পর্যন্ত একবার মুখোমুখি হওয়ার সাহস হলো না, হবে কি করে? পালিয়ে গিয়ে নিজের সংসার পাতা হচ্ছিল, আমি কিছু বলি না তাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো লাগলো জানতে পেরে যে পুরো গ্রুপটা ধরা পড়েছে। স্যার, আমার মনে হয় এদের না নানান ব্রাঞ্চ চারিদিকে ছড়িয়ে আছে কিন্তু। হ্যাঁ, আমি ডেফিনেটলি যাবো আইডেন্টিফাই করতে। নিশ্চয়ই নিশ্চয়ই। ওকে ওকে, থ্যাংকস এগেইন, রাখছি, বাই। তুমি এখানে, তুমি যাওনি বাবার ঘরে? নিজেকে খুব স্মার্ট ভাবছো না? কোথায় ছিলে তুমি? তোমার দীপ্ত দা তোমাকে জানায়নি সেটা? আমি, আমার বাচ্চারা আর আলো মিলে কলকাতা অ্যাপার্টমেন্টে ছিলাম। এনি প্রবলেম? তোমার এত সাহস হলো কি করে বলবে? জানো তুমি, আমার কাছে যে সার্টিফিকেটটা আছে সেইটার বেসিসে আমি পুলিশে যেতে পারি। And I'll do that, Showdown. তুমি জেলে যাবে। শাট আপ! শাট আপ মালবিকা! যে সার্টিফিকেট তোমার কাছে আছে সেটা যে নকল সেটা তুমি খুব ভালো করে জানো। জানো না তুমি কিসের ভিত্তিতে তুমি পুলিশের থ্রেট দিচ্ছ আমাকে? আমি তোমার হাজবেন্ড সেজে থাকতে বাধ্য হয়েছিলাম মালবিকা, বাট আর না। আমি খুব শিগগিরই আমার বাচ্চারা আর আলোকে নিয়ে কলকাতা অ্যাপার্টমেন্টে চলে যাবো। আমাদের মধ্যে যা যা ভুল বোঝাবুঝি হয়েছিল সব মিটে গেছে। আমি আর বাধ্য নই তোমার হাজবেন্ড সেজে থাকতে। তোমার বয়ফ্রেন্ডের জন্য আমি এমন এক ভয়ঙ্কর দলের সঙ্গে জড়িয়ে পড়েছিলাম যারা দেশের বিরুদ্ধে কাজ করে, আর সেই কারণে তোমার হাজবেন্ড সেজেছিলাম, ব্যাস। পুলিশ খবর দিয়েছে যে ওদের দলের ম্যাক্সিমাম লোক ধরা পড়ে গেছে। আমার আর কোনো দায়বদ্ধতা নেই তোমার প্রতি, নেই। Do you hear me? Do you hear me? Do you hear me? নেই দায়বদ্ধতা। কি হলো, কথা বন্ধ হয়ে গেল কেন? মালবিকা, আমি চাইলেই কিন্তু তোমাকেও পুলিশের চক্করে ফেলতে পারতাম, বাট করিনি আমি সেটা। আলো তোমার পুরনো লাভ লেটার্স গুলোর মধ্যে থেকে একটা সিডি পেয়েছে যার মধ্যে সানি সেই সমস্ত ইনফরমেশন গুলোকে স্টোর করেছিল যেগুলো দেশের এগেইনস্টে ব্যবহার করা হতো।
তুমিও কিন্তু একজন বড় সাসপেক্ট মালবিকা, এটা ভুলে যাও না। আমি জাস্ট একবার বলতাম, তুমি দেখতে চাও যে কে হাজতবাস করে? তুমি আমাকে হুমকি দিচ্ছ, আমাকে হুমকি দিচ্ছ তুমি? আওয়াজ নামিয়ে কথা বলো মালবিকা। এই বাড়িতে একজন অসুস্থ ব্যক্তি আছেন, তার সামনে আমি চাই না কোনো রকম চিৎকার চেঁচামেচি ঝগড়া ঝামেলা হোক। তোমার এই স্ত্রী সেজে থাকার নাটকটা না চলবে না, বন্ধ করতে হবে। আমি তোমার কোনো থ্রেট আর শুনছি না। তোমার এই আত্মহত্যার হুমকি, বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি, ডিপ্রেশনে যাওয়ার হুমকি, কোনোটাই না। ইজ দ্যাট ক্লিয়ার? তোমার যা করবার ইচ্ছা করে নিতে পারো, ওকে? তোমার এই স্ত্রী সেজে থাকার নাটকটা না চলবে না, বন্ধ করতে হবে। আমি তোমার কোনো থ্রেট আর শুনছি না। কি করছো তুমি? সব কি হচ্ছে, কি কেউ দেখে ফেলবে? কি ছেলে মানুষ হচ্ছে এটা? একটা ভালো খবর ছিল তাই। নিয়োগী ফোন করেছিলেন, ইন্সপেক্টর নিয়োগী। ওই দলের সবাই ধরা পড়ে গেছে, আর ওই দল একটা বড় গ্যাংয়ের সঙ্গে যুক্ত। ভালো, এরপর আমাদের আর কারোর থেকে কিছু লুকোতে হবে না, না সবাইকে বলে ফেলতে পারবো। তুমি বুঝতে পারছো তো ব্যাপারটা? থাক এসব কথা, এখন আমি আনন্দের জন্য স্যুপটা বানাচ্ছি, ওকে খাইয়ে দিয়ে আসি। এত বড় একটা খবর, আমাদেরকে কারোর থেকে কিছু লুকোতে হবে না, সবার সামনে আমরা বেরিয়ে যেতে পারবো। এরকম রিয়াকশন হলো, কাউকে ভয় পাওয়ার কিছু নেই আলো আমাদের। সৌরভ, আমার মনে হয় না এই মুহূর্তে আমরা এই বাড়ি থেকে অন্য কোথাও যেতে পারবো, অ্যাটলিস্ট যতদিন না বাবা সুস্থ হচ্ছে। আজ বাবার এই অবস্থার জন্য আমি তাই। অসুস্থ মানুষটা আনন্দর ভার দিল আমাকে, মিষ্টুর ভার দিল। দীপ্ত চৌধুরী ভারটাও তো দিল, কি করবে তুমি? হ্যালো, ঋষি ইচ্ছে কিন্তু ওয়েট করে আছে কবে আমরা আবার একসঙ্গে থাকবো সেটা ভেবে। তুমি ভেবে দেখো কিসের ওপর গুরুত্ব দেবে তুমি। আমি জানি না তোমার কি হলো এখানে এসে এক্স্যাক্টলি। কলকাতায় তো অন্যরকম ভাবে বিহেভ করছিলে। ঋষি কাস্টারি কথাটা ভুলে যাচ্ছে তুমি। কিচ্ছু ভুলিনি, আমি কিচ্ছু ভুলিনি। দীপ্তকে বলতে হবে আমায়, আমি বলবো, কিন্তু এখন সম্ভব নয় সেটা। ইচ্ছে ঋষি, এখনো চেঞ্জ করনি কেন? ভাই তুই বল। আমরা কিচ্ছু করবো না, খাবো না, চেঞ্জ করবো না, কথা বলবো না, আর কি করবো না রে দিদি? ইচ্ছে, তুমি ভাইয়ের মাথায় এগুলো ঢুকিয়েছো, কি হচ্ছে এগুলো? আমরা তো এই ফ্ল্যাটটাতেই ভালো ছিলাম, এখানে কেন এলাম? তুমি জানো না ইচ্ছে কেন এসেছি এখানে? দাদুর কত শরীর খারাপ বলো। যাও না ইচ্ছে, প্লিজ চেঞ্জ করে নাও, ভাইকে একটু হেল্প করো। লক্ষ্মী মেয়ে তো আমার। আমি এক্ষুনি ওই দাদা, আনন্দ দাদা যে এসেছে, ওকে একটু স্যুপটা দিয়ে আসছি। হ্যাঁ, লক্ষ্মী মা আমার, চেঞ্জ করে নিও। বাবাই দেখলে, মা আমাদের চেঞ্জ করিয়ে দিল না, ওই ছেলেটাকে স্যুপ খাওয়াতে গেল। ইটস ভেরি ব্যাড, ভেরি ব্যাড। তুমি মায়ের নামে নালিশ করছো আমার কাছে। মা এখানে এসে আমাদের ভুলেই গেল। আগে তো নিজেই আমাদের ড্রেস চেঞ্জ করে দিচ্ছিল, ওই ছেলেটাকে পাওয়ার পর আমাদের দেখছেই না। ইচ্ছে আর দ্বিতীয়বার যেন তোমার মুখে আমি এই কথা না শুনতে পাই, খুব বকবো কিন্তু আমি। মা নিশ্চয় কিছু একটা ভেবে ওই দাদাটাকে খাওয়াতে গেছে, তো কি হয়েছে এতে? ও আমাদের দাদা কি করে হলো? আর ও মাকে মাম্মা কেন বলছে? আমার একটুকু ভাল লাগছে না। আমারও ভালো লাগছে না। লাগলো চোখে